সুপ্রভাত সবাইকে। আজকে সকালটা বেশ হাসি মজার মধ্য দিয়ে সবার কাটছে। আমরা আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর ও বেলুড় মঠের উদ্দেশ্যে। পাঁশকুড়া লোকাল ধরেছি, তাই ভিড় নেই, বসার সিট মোটামুটি পেয়ে গিয়েছি সবাই। ও সকালবেলা একটু টিফিনের জন্য আমরা একটু মুড়ি এবং চপ নিয়ে নিচ্ছি। চপওয়ালা এসে গিয়েছে, একটু চপ নিয়ে নেওয়া হচ্ছে। মুড়িটা আমরা আগে থেকেই নিয়ে রেখেছিলাম, কারণ অত সকালে মুড়ি পাওয়া যাবে না হয়তো। স্যারও এসেছিলেন, স্যার সিঙ্গাড়া দিয়ে গিয়েছেন, ম্যাডাম সবাইকে ভাগ করে দিচ্ছেন মুড়ি এবং চপ সিঙ্গাড়া। আমরা সবাই একটা করেই চপ সিঙ্গাড়া খেয়েছে, আমি তবে দুটো করেই খেয়েছি। ম্যাডামও জোর করলো, আমিও না বললাম না। এবার আমরা হাওড়া পৌঁছে গেলাম। হাওড়াতে এসে মোটামুটি সবাই ওয়াশরুমে গিয়েছিল, কেউ যায়নি। যাই হোক, সবাই ফ্রেশ হয়েছে একটু। এবার আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা ঠিক করেছি বাসেই যাব, বাস রাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। ও কাকা কাকা আস্তে আস্তে আস্তে, আরে ধাক্কা লেগে যাবে যে। চলো চলো চলো, সাইডে চলো, সাইডে চলো, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। আমরা সবাই মোটামুটি মনের স্পিডে চলছে, অতটাও রোদ এখনও ওঠেনি। হ্যালো হ্যালো, ও হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে। যাই হোক, আমরা বাস রাস্তার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাকা আসতে, কাকা কাকা সাইড সাইড সাইড। হায়, আমাকে ফেলে সবাই চলে গেল যে। ম্যাডাম আস্তে আস্তে, আমি আছি, আমি পেছনে রয়ে যাব, আমি হারিয়ে যাব যে। চলুন চলুন, হায় হায়, যা আমাকে নিয়ে চলুন। সবাই উঠে যাবে বাসে, যা যা সবাই উঠে গেল বাসে, আমি রয়ে গেলাম। যা, আমার সিট টিট থাকবে না, আমি বসতে পাবো না, সবাই বসে পড়েছে। যাই দেখি সিট টিট পাই কিনা বাসের, দেরি করে কাজ নেই। সবাই বসে পড়েছে। ও ওখানে স্যার তো সিট ক্লিন করে দিচ্ছেন। যাই হোক, আমি বসার সিট পেলেই হলো, দেখি বসার সিট পাই কিনা। মোটামুটি সবাই বসার সিট পেয়ে গিয়েছি, কিছু সিট খালিই পড়ে থাকলো শেষে দেখলাম। যাই হোক, সবাই, ও মা কি গন্ধ, ফিশ মার্কেট, এই গন্ধ বলে বোঝাতে পারবো না। একটুক্ষণ বাস দাঁড়িয়ে গেলে না যা হতো না। ও বাবা, কত বড় বড় মাছ নিয়ে যাচ্ছে। এটা বেলুড় মঠ স্টেশন, এখান দিয়ে আসার আমাদের প্ল্যানিং ছিল, তবে দেরির জন্য ওই ট্রেনটা পেলাম না। যাই হোক, আমরা দক্ষিণেশ্বর এসে গিয়েছি। আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা হাঁটছি, সবাই খুব স্পিড, প্রচণ্ড জোরে হাঁটছে, আমি শুধু পেছনে রয়ে যাচ্ছি, আমি হাঁটতে পারছি না। আমরা দক্ষিণেশ্বরের ভেতরে পৌঁছে গিয়েছি। এখানেও আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, আমিও যাব না, এখানেও আমাকে রেখে চলে গেল। মনোরম পরিবেশ, কিন্তু মানে এখানে এলে সত্যি মনে একটা আলাদা রকম তৃপ্তি হয়। এত সুন্দর পরিবেশটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, সবাই মন্দিরের ভেতর চলে গিয়েছে, আমি আছি বাইরে পাহারা দেওয়ার জন্য। ব্যাগ মোবাইল এগুলো তো অ্যালাউ নেই, আমি পাহারা দিচ্ছি আর লোক দেখছি, লোক গুনছি আর কি বলাই যায়। আরে কোথায় গেল সব, আমি দাঁড়িয়েই আছি। আমিও মন্দিরে গিয়েছিলাম, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে গিয়েছিলাম, গিয়ে প্রণাম করে মাকে আমি বেরিয়ে চলে এসেছি। আর সবাইকে তো যেতে হবে, স্যার ছিল আমার সেই সময়টায়। আরে কোথায় গেল, সময়টা 2 মিনিটের হলেও একা দাঁড়িয়ে থাকতে থাকতেও আমাকে ঘুম পেয়ে গেল। যাই হোক, সবাই এসে গিয়েছে, আমরা এবার বেলুড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই হাঁটছি, কিছুটা হেঁটে তারপর আমাদের লঞ্চ ধরতে হবে। লঞ্চ ঘাটের পাশেই খুব সুন্দর মায়ের একটা মন্দির রয়েছে, মায়ের পুজো চলছে, মায়ের কাছে প্রণাম করলাম, গঙ্গাটা যাতে সুন্দরভাবে পারাপার করতে পারি। স্যার আমাদের টিকিট নিচ্ছেন সবার, টিকিট নেওয়া হয়ে গেলেই আমরা রওনা দেবো লঞ্চের উদ্দেশ্যে। আমরা চলে আসছি, গেট পেরিয়ে গেছি। সবাই রোদে কালো পড়ে গেছে, তাই কেউ মুখ দেখাতে চাচ্ছে না। হ্যালো, আমরা লঞ্চের উপর চলে এসেছি, স্যার প্রণাম করে নিলেন, দুর্গা দুর্গা। এই লঞ্চটা ছাড়লো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একেবারে মন জুড়িয়ে যাওয়ার মতো। এখানে
ফটো সেশনও চলেছিল, আমরা ফটোও তুলেছিলাম। তার সাথে সাথে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপলব্ধি করেছিলাম। একটা পুরাতন লঞ্চ, এটা সবার জানার ইচ্ছে হয়েছিল এই লঞ্চটা এখানে কেন দাঁড়িয়ে আছে। আমিও ঠিকঠাক জানি না, যাই হোক আমরা বেলুড়ের কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের কিছু সময়ের মধ্যেই নামতে হবে। এই জেঠিতে লাগবে এখনই, জাস্ট আমাদের নামতে হবে। আমরা বেলুড়ে চলে এসেছি। একটু আসি, সবাই এসেছি। হ্যালো হ্যালো, এটা দিয়ে সোজা। আপনি কিছু বলুন। ম্যাডাম বলছে এখন কোথায় কোথায় যাচ্ছেন? আবহাওয়া সম্পর্কে কি বলবেন? আবহাওয়া সম্পর্কে কি বলবেন? ওয়েদার সম্পর্কে কি বলবেন? আচ্ছা, ম্যাডাম আমাদের সব কিছু বলতে বলতে নিয়ে যাচ্ছেন বেলুড় মঠের দিকে। হ্যালো, হাই, আমরা বেলুড় মঠের ভেতরে চলে এসেছি। ম্যাডাম আমাদের সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে বলছেন এবং দেখাচ্ছেন। সঙ্গে স্যারও রয়েছেন, স্যারও বলছেন এবং ম্যাডামও বলছেন। আমাদের অনেক কিছুই জানা হচ্ছে। যাই হোক, সবাই ভেতরে চলে যাচ্ছে, আমি পেছনেই রয়ে গেছি, আবার পেছনে। এটা আমাদের প্রসাদ কুপন। আমরা প্রসাদ হলের দিকে এবার রওনা দিচ্ছি। সেই গঙ্গার পাশ দিয়ে আমরা একদম প্রসাদ কক্ষে রওনা দিচ্ছি। আর ম্যাডাম দাঁড়ান, আমিও যাব। আরে আমি যাব, আমাকে ছেড়ে ছেড়ে সবাই চলে গেল। আমি হাতি দেখতে পেয়ে গেছি, আমি এবার হাতিতে চাপবো, আমি হাতিতে চাপবো, আমি হাতিতে চাপবো। আরে আমি হাতিতে চাপবো। এই 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 আমাকে আমার হাতিতে চাপার কথা শুনে সবাই হাসাহাসি করছে। ও আচ্ছা, ওই হাতিটাতে বসা যাবে না। এবার আমরা প্রসাদ কক্ষের কাছেই চলে এসেছি, দেখতে পাচ্ছেন কাজ চলছে। এবার আমরা প্রসাদ কক্ষে প্রবেশ করব। দেখতে পাচ্ছেন টেবিল ও চেয়ার পাতা রয়েছে, আমরা বসে পড়েছি। এবার আমাদের কাছে প্রসাদ দিতে আসবে। প্রসাদ পড়ে গিয়েছে, একদম গরম গরম খিচুড়ি। কি অপূর্ব ছিল, মানে এই স্বাদ বলে বোঝানো যাবে না। প্রচণ্ড খিদে পাচ্ছিল, রিপিট হচ্ছে। আমি আরও একটা নিতে চেয়েছিলাম, চলে গেল। আমি বুঝতেই পারিনি যে বলে যাচ্ছে আর দেবো বলে যাচ্ছে, আমি বুঝতেই পারিনি। যাই হোক, যতটা দিয়েছে মোটামুটি পর্যাপ্ত। খুব ভালো লেগেছিল, তাই আরও একটু নিতে চাচ্ছিলাম। যাই হোক, নেওয়া হয়নি, ওটা নিয়ে আর ভেবে কাজ নেই। এবার আমরা মেট্রো হয়ে বাড়ি ফেরার পালা। টোটোটা একদম প্লেনের মতো উড়িয়ে পৌঁছে দিলেন আমাদের লঞ্চ ঘাটে। সেই ঝুমকো পাশা, কানের দুল কেনাকাটা চলছে, সাজ সরঞ্জাম। আমি বাবু এসব সম্বন্ধে কিছু বুঝি না, তাই আমি দূরেই আছি, আমি দেখতেও যাইনি, জাস্ট ভিডিও করলাম। আমরা পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। মেট্রো ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু গেট খুলছে না। ছাড়ার টাইমের একটু আগেই খুলবে, কারণ ভেতরে তো এয়ার কন্ডিশন চলছে। যাই হোক, ম্যাডামের এখন জল বিরতি চলছে, জল খাওয়া হচ্ছে। সবাই একটু একটু করে জল খেয়ে নিচ্ছেন। এবার মেট্রোতে উঠবে। ঘুমও পেয়ে গেল। চলো, এবার গেট খুলে গিয়েছে, উঠলাম মেট্রোতে। আমি একটু ফ্রেমে এলাম, জাস্ট একটুই এলাম। হাই, হ্যালো হ্যালো। এবার আমরা গঙ্গার নিচে প্রবেশ করছি। গঙ্গার নিচ দিয়ে মেট্রো ছুটে চলেছে, ওপরে নদী বয়ে চলেছে, আর আমরা নদীর নিচ দিয়ে যাচ্ছি। খুব সুন্দর লাইটিংয়ের জন্য পুরো মনে হচ্ছে যেন আমরা জলের মধ্য দিয়েই যাচ্ছি। কিছুটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, মেট্রো ট্রেন ছেড়ে চলে গেল। এবার হাওড়া স্টেশনে যাওয়ার পালা। টাটা।
প্রথমটা এই চলমান সিঁড়ি দিয়ে উঠতে কারো কারো অসুবিধে হলেও শেষটায় একদমই অসুবিধে হয়নি, সবাই মোটামুটি চলমান সিঁড়ি হয়েই হচ্ছে। হ্যালো, যাই হোক, আসার সময় আবার পাঁশকুড়া লোকাল পেয়ে গেছি। স্যার আমাদের জন্য আইসক্রিমের ব্যবস্থা করেছেন, সবাই একদম রেস্ট নিতে নিতে আইসক্রিমটা খাওয়া হচ্ছে। না আর হাসাহাসি না, এবার সব ঘুমে কাতর, সেই কখন ভোরে উঠেছে, সবাই ঘুমিয়ে পড়েছে প্রায়। তবে ম্যাডামরা স্ট্রং আছে, স্টুডেন্টদেরকে দেখে রেখেছে, মোটামুটি সবাই এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। আর আমার কথা তো ছেড়েই দিলাম। যাই হোক, আজকের ট্যুরটা আমাদের এখানেই সমাপ্ত হলো। সবাই ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।